আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এই যে মাজারগুলো ভাঙচুর হচ্ছে আপনিও জানেন আমিও জানি, কিন্তু আল্লাহর মাজার কোনটা আমার বুঝে আসে না। আল্লাহর মাজারে তারা আঘাত করে না। আমি দেখতে পাচ্ছি যে কটা মাজার ওরা ভাঙচুর করেছে প্রত্যেকটা মাজার শিরক বিদআত দিয়ে ভরপুর করা। এই মাজার ভাঙা নিয়ে আবার কেউ কেউ দেখছি কথা বলতেছে লাইভে এসে যে এই ছোটখাটো মাজার না ভেঙে রসুলের রওজাকে ভাঙার কথা বলা হচ্ছে। আমি একটা কথা বলতে চাই, রসুলের রওজা নিয়ে কি কেউ ব্যবসা পাতিয়ে বসেছে আপনাদের মতো? আল্লাহ রসুলের রওজাকে কি আপনাদের মতো শিরক বিদআত আছে? আপনারা যে কথাগুলো বলেন কোন যুক্তিতে এই কথাগুলো বলেন আমার খুবই জানতে ইচ্ছা করে। কারণ আল্লাহ রসুলের মাজার থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু আপনাদের মাজারে গাঁজা খাওয়ার থেকে শুরু করে অবৈধ কাজকর্ম সবগুলোই আপনাদের মাজারে এক হয়ে যাচ্ছে। তাই আপনার যদি বিবেক থাকে অবশ্যই কোনো হক্কানি আলেম প্লাস নবীদের রওজা নিয়ে কথা বলবেন না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করি, যে কথাটা আপনি বলেছেন, আপনি তো আসলে আপনি তো মুসলিম না, কাদিয়ানি মুসলমান হতে পারেন। আপনি যে কাদিয়ানির ইমাম, আপনি রসুলকে মানেন না, তাহলে আপনার দিক থেকে ওইটাই ঠিক আছে, কারণ আপনি তো কাফের। আর যারাই মাজার নিয়ে কথা বলতেছেন হয়তো আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। আপনারা তো মাজার নিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যবসা করার জন্য বসছেন, যার কারণে আপনাদের সমস্যা হচ্ছে, একটু বুঝতে পারছি। না হলে গাঁজাখোরের মাজার বাংলাদেশে প্রয়োজন নাই। আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, এটাই নিয়ে আপনাদের মাথা ব্যথা। তাই আমি বলতে চাই মাজার নিয়ে কথা বলবেন না। আপনাদের ওই সমস্ত মাজারগুলো অবশ্যই ভাঙচুর করা উচিত এবং হক্কানীয় আলেম ব্যতীত সকল মাজারকে ধ্বংস করা হবে ইনশাআল্লাহ। আপনারা মাজারে সেজদা দেবেন, গান বাজনা করবেন, বাজনা বাজাবেন, নাচা গানা করবেন, গাঁজা খাবেন, এসবগুলো নিয়ে আর যে ব্যক্তি কবরে সাহিত্য আছে, ওই মাজারের ভিতরে যে সাহিত্য আছে, আপনারা তাকেও জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করছেন। আপনারা তাকেও শান্তিতে কবরের ভিতরে থাকতে দিচ্ছেন না। আপনারা যে শিরককে বেদাতি যে কাজগুলো করতেছেন, প্লিজ দয়া করে মাজারের ভণ্ডামি থেকে সরে যান। আমার ভিতরে হয়তো ইসলামিক জ্ঞান নাই তেমন একটা, কিন্তু আপনারা যারা কিছু কিছু আলেম দেখতেছি এই মাজার নিয়ে কথা বলতেছেন, আপনাদের বিবেকে কি বলে? কি হিসাবে মাজার নিয়ে কথা বলেন? যে মাজারে গাঁজা খায়, যে মাজারে সেজদা দেয়, একটা সন্তানের জন্য বাবার কাছে যে দাবি করে, তারপরে আমার এই সমস্যার সকল সমস্যার সমাধান দিবে ওই বাবা। নামাজ লাগে না আপনাদের, নামাজ কালাম বাদ দিয়েই মাজারের পিছনে পড়ে আছেন যে আসরের ময়দানে ওই বাবাই আমারে উদ্ধার করবে। আরে আপনাদের মতো সেই ব্যক্তি ভণ্ড হয়তো ছিল না, কিন্তু ভণ্ড পরিচয় আপনারাই দিয়ে দিচ্ছেন এবং তাকে কবরে যাতে আযাব কষ্ট হইতে থাকে। জানি না তার কবরে কতটুকু শান্তিতে আছে কি আযাব কষ্ট হইতেছে। যদি বা শান্তিতে সে ব্যক্তি থাকে, তাহলে আপনারা যে কাজগুলো করতেছেন এই কাজগুলো নিয়েই তাকে জাহান্নামের পথে ধাবিত করতেছেন। তাই আমি বলতে চাই মাজার নিয়ে ব্যবসা বাদ দেন এবং মাজার, আপনার যে মাজার, এই মাজারের ভিতরে শিরক বিদআত বাদ দেন। খালি আল্লাহওয়ালার মাজার, আল্লাহওয়ালার কবর জিয়ারত করলে হয় না, নিজের পিতা মাতার কবরকেও জিয়ারত করা লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে এবং পুরোটাই ইবাদত দিয়ে নিজের জীবনকে সাজাতে হয়। কিন্তু এই যে মাথার চুলগুলো আপনারা যেগুলো করেছেন, এই যে গাঁজা খাচ্ছেন, গলায় বড় বড় পুঁতির মালা দিয়ে বসে আছেন, এ সমস্ত কোথায় পাইছেন? এই ভণ্ডামি আপনারা কোথায় পান? এই ভণ্ড গিয়ে আর থাকবে না, ভালো হয়ে যান। আপনারা যে আন্দোলন করতেছেন, আন্দোলন সবই ভাঙচুর করা হবে। আন্দোলন শুধু মাজার না, আপনাদের হাত পাও ভাঙা হবে কথা বললে। কে আপনাদের ব্যবসা কমে যাচ্ছে, গাঁজা খাওয়ার জায়গা আর পাচ্ছেন না। মাজার ভেঙে ফেললে আপনাদের গাঁজা খাওয়ার মতো একটা জায়গা আর আপনারা পাবেন না, সেই জন্যই আপনাদের কষ্ট লাগে, তাই না? এই মাজারে আপনারা সুন্দরভাবে নাচা গানা, নারী নিয়ে নাচানো, নারীকে জড়িয়ে ধরা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, হিরোইন পেন্সিলের ব্যবসাগুলো করা, ওখান থেকে আপনাদের সুবিধা হয়, যার কারণে আপনারা ওই মাজার নিয়েই পড়ে থাকেন। ভালো হয়ে যান, ভালো হয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন আর এক আল্লাহরে স্বীকৃতি দেন, আল্লাহর কাছে আপনার প্রার্থনা করেন, আল্লাহর কাছে সবই চান। দেওয়ার মালিক এক আল্লাহ। ওই মাজারের যে ব্যক্তি সাহিত্য আছেন উনি আপনার কিচ্ছুই দিতে পারবে না। প্লিজ ভালো হয়ে যান। আপনাদের অনুরোধ করি এই ভণ্ডামির থেকে আপনারা মুক্তি নেন, এই ভণ্ডামি আর করবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ।